আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই শীতের মধ্যে প্রচণ্ড শীত পড়ছে। আর এই তো ফুলকপি আলু ভাজি উঠে দিয়েছি, ডিম সিদ্ধ আর আটা সিদ্ধ করে নিয়েছি সকালের নাস্তা। তারপর খাওয়া দাওয়া শেষ, একটু কফি নিয়ে বসলাম। সকালে চা খাওয়া হয়ে গেছে, আর এখন তো চা কফি এগুলোই ভালো লাগে খেতে, কম্বলের ভিতরে ঢুকে। আর একটা পার্সেল আসছে, সেটা ভাবলাম আজকে খুলি। এই মাত্রই পেলাম হাতে, তখনই খোলা শুরু করছে। আর এটা আসার সঙ্গে সঙ্গে না খুলে ভালো লাগে না। এটা হচ্ছে কত বড়কের জিনিস আছে ভিতরে, মানে কত যত্ন সহকারে দিয়ে দেয় পার্সেলটা, এখন বোঝা যাচ্ছে আসলে অনেক কষ্ট। এগুলো যারা করে, যারা ঘরে বসে এগুলো ব্যবসা করে কিংবা অনলাইনে যারা ব্যবসা করে, তারা অনেক যত্ন সহকারে অনেক কষ্ট করে এগুলো প্যাকেট করতে হয়, যেন জিনিসগুলো নষ্ট না হয় আর ভালো থাকে। আর আমরা এই পেজ থেকে গতবারও নিয়েছিলাম, এবারও নিয়ে আসলাম, নিয়ে খেয়ে খুব মজা লাগে, এই জন্য আবার নিয়ে আসলাম। তো সেটা খুলে নিলাম। আসলে আমি দেখিও নি, সকালে আসছে তো এই তো। আর আমরা ছিলাম না কয়েকদিন, ওই জন্য অনেকবার ঘুরে ঘুরে চলে গেছে, তারপর অফিস থেকে নিয়ে আসা হয়েছে। আর এই তো চলে আসলাম রান্নাঘরে। আবার একটু খুদের ভাত ছিল, সেটা আর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে ভেজে দিলাম, দুজন খেয়ে নিল। আর রুটি খাবে না, ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো এক এক সময় এক একজন নাস্তা খেতে চায়। আর সকালে আমি বেগুন ভাজি করছিলাম, আর এই তো এখন ভর্তা করলাম। আর কিছু ভালোও লাগে না মাছ টাছ খেতে, ভালো একটু ভর্তা করি। তো একবারে রসুন বেশি করে দিয়ে, সরিষা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে একবারে ভর্তা করলাম। আর এদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ উঠিয়ে দিচ্ছি, এটা আলুর ডিম রান্না করব, যেটা ঝোল বলে। আর এই তো ডাল সিদ্ধ মাংস সিদ্ধ করছিলাম, টাকি মাছের ভর্তা করব, মানে এগুলো একবারে করব। আদা রসুন সেলা আছে, একটু ডিপে রেখেছিলাম, বের করে রাখলাম, সব ব্লেন্ডার করে নিলাম। আর ব্লেন্ডার করতে গেলে একবারে না করলে ভালো লাগে না, যে ঠান্ডা পড়ছে, পানি না তো ইচ্ছা করে না। এই তো এটা ব্লেন্ডার করে নিয়েছি, একটু মাংস রেখে দিচ্ছি, কিমাটা টিকিয়া করে নেবো। আর এই আদা রসুনও পেস্ট করা হয়েছে, ধনে পাতার ভর্তা, টাকি মাছের ভর্তা সব ব্লেন্ডারে করে নিলাম। আর এদিকে ডিম আর আলু ছিল, ওগুলো আমি আজকে দুপুরে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিছি। আর এই আলু সিদ্ধটা করে রাখছিলাম, পরে রান্না করলাম। ছোট ছেলেটাই চুলে দিল, টেবিলে বসে বসে খুব সুন্দর করে আলু ডিম ছিলে দেয়, আবার কাঁচামরিচের ওটা ফেলে দেয়, ধনে পাতা বেছে দেয়, মানে সাথে করলেও অনেকগুলোই করে, কিন্তু আসলে করা হয় না, এরকম হয়ে যায়। তো আজকে যেহেতু ভাত খাওয়ার পর আমি আলু তরকারিটা রান্না করছি বিকেলবেলা, এই জন্য এগুলো ধীরে ধীরে করে দিল, সমস্যা না। আমি খুব তাড়াহুড়া করে, এই জন্য আমার কাজটা অন্য কেউ করে দিল, দেরি হয়ে যায়, আমি নিজে নিজে করে একদম তাড়াহুড়া করে রান্না করে বসে থাকি। আর এই তো আজকে যেহেতু আরামায়েশ করে রান্না করলাম আলুর ডালটা, মানে গোসল করার পর, গরমের দিন আসলে গোসল করার পর তো রান্নাঘরে ঢোকা যায় না। তো আজকে যেহেতু এখন ঠান্ডার মধ্যে যখন ইচ্ছা তখন চুলার কাছে গেলে বরঞ্চ আরও ভালো লাগে, ওই জন্য যখন ইচ্ছা তখনই রান্নাঘরে ঢোকা যায়, রান্না করা যায়। আর মনে হয় এখন রান্নাঘরে ভালো, গরমের মধ্যে থাকতে ভালো লাগে। আর এই যে এই মশলাটা কালো ফল, আমরা যে কোনো তরকারিতে, মানে মাংসর মতো তরকারিতে এটা আমাদের দিতেই হবে। আর এই তো ব্লেন্ডার করে ফেলছি সব ভর্তা ভাত, আমি ভর্তা দিয়ে ভাত খেয়েও ফেলছি। আর এই তো ডিম ঝোল, আর টিকাতে লবণ কম ছিল, এটা দিয়ে দিলাম।